হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরাও বছরের প্রথম দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো তোমরা তো জানোই মহারাষ্ট্রের মেন পুজোই গণেশ পুজো। তো আমরা প্রথম দিনই চলে গেছিলাম। তো তোমরাও ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা চলে এসেছি, এটা রাস্তা থেকেই লাইন, মন্দির কোথায় এখনও দেখা যাচ্ছে না। এই রাস্তা থেকেই এখনও কতটা লাইন। তো আমি একটা এখান থেকে ফুল কিনে নিলাম। এখানে এরকম ফুল দৌড়বা বিক্রি হচ্ছিল, এটা ঠাকুরের ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো এইখান থেকে এই যে আলাদা করে দিয়েছে লেডিস আর জেন্টস। আর আজকে হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, সেটা আমরা পুরো 4 ঘন্টা লাইন দেওয়ার পরে তারপরে গিয়ে পুজো দিয়েছি। আর এইখানে এই যে এরকম করে দেওয়া ছিল, মানে একবার এদিকে একবার এদিকে যাবে, এইভাবে পুরোটাই করা। এর ভিতরে শুধু মেয়েরাই যাচ্ছে, ছেলেদের লাইন ওই সাইড থেকে করা। 1 জানুয়ারি বলেই মনে হয় এতটা ভিড়, যদিও আমিও ফার্স্ট টাইমই এলাম। তো মন্দিরের ভিতরে যে পুজো হচ্ছিল সেটা এরকম ক্যামেরায় বাইরে স্ক্রিনে দেখা যাচ্ছিল। অনেকে ভিড় দেখে এই স্ক্রিনের সামনেই ফুল আর ধূপা দিয়ে চলে যাচ্ছিল। তো আমরা লাইন শেষ করে যে এখানে হচ্ছে মন্দিরে ঢোকার আগে এখানে হচ্ছে চপ্পল রাখার জন্যে রেখে এবার এখান থেকে খালি পায়ে যেতে হবে মন্দিরের ভিতর। যদিও এখানে আরও লাইন মন্দিরের ভিতর এখনও অনেকটা, তার আগেই এরকম আরও অনেকটাই লাইন। তো এখান থেকে ফুলের ডালা নিয়ে নিতে পারে যে যে পুজো দেবে। তো ফুলের ডালা, প্রসাদ। মন্দিরটা ছিল দাদর স্টেশন নেমেই সিদ্ধিবিনায়ক মন্দির বললেই ওখান থেকে গাড়িতে করে তোমাকে এই মন্দিরে এখানে পৌঁছে দেবে। তো ফাইনালি আমরা অনেক ভিড়ভাট্টা পার করে মন্দিরের সামনে এই যে এলাম। এই মন্দিরের ভিতরে এই ঠাকুরের এখানটা নাকি পুরোটাই সোনার, তবুও মোবাইলটা অ্যালাউ আছে, অনেক মন্দিরে মোবাইল অ্যালাউ থাকে না। তারপর এই যে ফাইনালি আমিও চলে গেলাম মন্দিরের ভিতর পুজো দিতে। পুজো দেওয়া বলতে এখানে শুধু ফুল বেলপাতাটা মানে দিতে যতক্ষণ, এতটাই ভিড়। সবাই যেহেতু পুজো দেবে মন্দিরের ভিতরে মানে দাঁড়ানোর বেশি টাইম দাঁড়ানোই যাবে না। তো যে শুধু পণ্ডিতের হাতে ফুল প্রসাদ এগুলো দিয়েই বেরিয়ে যেতে হবে ওই পাশ থেকে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে বাইরে অনেক কিছু তোমরা চাইলে কিনে নিতে পারো। বাইরে বেরিয়ে এখানে একটা গাছ ছিল যেখানে সবাই নিজেদের ইচ্ছা সব ভগবানের কাছে জানিয়ে যাচ্ছিল। আমি জানি না এই গাছটার নাম কি। তারপর আমরা এই যে চলে আসলাম, আসার সময় আমি আবার একটা ফুল কিনে দিল আমায়, ফুল কিনলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।